আমাদের ঢাকাবাসীর বেশ একটা সমস্যা। পরিবার পরিজন নিয়ে কোথায় ঘুরতে যাব খোলামেলা জায়গায় সেরকম কোনো জায়গা আসলে আমাদের নাই। তো মাঝে, মাঝে সুযোগ পাইলে এই যে এইসব জায়গায় চলে যাই। মানে ৩০০ ফিট ওই হাঁসের মাংস-টাংস বিক্রি করে। তো আজকে আমি আসছি আমার বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এই খুলনার চুইঝাল পিঠাঘর। মানে নামেই খুলনার দিয়ে রাখছে চুইঝালের সাথে এবং দোকানটাও এক্কেবারে ওই শাকিলার যে দোকানটা আছে ওই ভাইরাল যে শাকিলা সেইটার পাশেই। তো এইখানে আসলে আপনারা আবার বাঁশ-টাশও খাইতে পারেন। বাঁশ মানে ওই যে ব্যাম্বু চিকেন-টিকেন, হান্ডি খাইতে পারেন, রুমালি রুটি খাইতে পারেন, হাঁস খাইতে পারেন, ওই গরুর মাংস খাইতে পারেন, কি নাই? আর ওই যে দেখেন শাকিলার দোকান, মানে ব্যাপক একটা হাইপ কিন্তু, তাই না? ওই শাকিলার দোকানের ঠিক এই পাশেই হচ্ছে আপনাদের এই খুলনা চুইঝাল পিঠাঘর। তো এইটার খুব ক্রাউড দেখে আমি ঢোকার চেষ্টা করলাম। যদিও প্রথমে প্রায় ১০-১৫ মিনিট দাঁড়ায় থাকা লাগছে, জায়গা পাইছিলাম না। ততক্ষণে চিন্তা করলাম যে একটু বাইরের কিছু শুট-টুট নিয়ে নিলাম। কিন্তু এই মানুষগুলাকে দেখেন, এরা কিন্তু পরিবার পরিজন নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে এখানে ভালো কিছু খাইতে আসছে, ভালো সময় পার করতে আসছে। কিন্তু এত কিছুর পরে যখন খাবারটা ঠিক এরকম আসে, এটা হচ্ছে ৩০০ টাকা প্লেটের গরুর মাংসের চুইঝাল। মানে চুইঝাল গরুর মাংস ৩০০ টাকা, ৫ পিস গরুর মাংস দিছে। আর এটা হচ্ছে আমাদের হাঁসের মাংস, বিখ্যাত হাঁসের মাংস, ৩০০ ফিটের হাঁসের মাংস। এটাও ৩০০ টাকা পিস, ৫ পিস মাংস আমাদেরকে এখানে দিছে। মাংসের ভেরিয়েশনটাও আমি আপনাকে পরে বলবো। আছে না প্রথম দেখায় খারাপ লাগা, এই খাবারগুলো হচ্ছে সেই খাবার যেগুলো প্রথম দেখাতেই আমার খারাপ লাগছে, মানে খাবার দেখে খারাপ লাগছে। এদের সার্ভিস ভয়ঙ্কর পরিস্থিতি, পচপচ পাকাই ফেলছে। ১৫ টাকা পিস চাপটি। আচ্ছা, এটাকে চাপটি বলেন না চাপড়ি বলেন, একটু বলেন আমাকে। তো যাই হোক, ওইটা দিয়ে এই গরুর মাংস, ভিতরে সাদা সাদা গরু, মানে ভিতরের টুকু সাদা, আর হচ্ছে প্রচুর তেল। আর যদি একটা চুই আমি পাইছিলাম, এটাকে আমি চুই বললাম, এটাকে আমি ওই বাঁশের কুঞ্চি না বললাম বা বাঁশের চটা না বললাম, এটা ধরে নিলাম এটা চুই। এবং মানে জঘন্য বাজে থার্ড ক্লাস গরুর মাংসের যদি উদাহরণ থাকে, এটা সেটা। খারাপ গরুর মাংসের সর্বশেষ উদাহরণ এটা। আর হাঁসের মাংসের প্রথমে আমি যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে এই রসুনটা। রসুন টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা ভালো ছিল, রসুন ঠিক ছিল। আর এই হচ্ছে আমার হাঁসের মাংস। হাঁসের মাংস না ওভারঅল আমার প্রথম থেকেই খাওয়ার ভক্তি আসে নাই। মানে ওদের হাঁসের মাংসটা দিয়ে আমি একটা বাজে একটা ওই যে একটা তাজা হাঁসের একটা পরিস্থিতি পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমার প্লেটে তাজা হাঁস। মানে আমি বুঝাতে পারছি কিনা আমি আপনাদেরকে জানি না, ফ্লেভারটা ভালো ছিল না। আর এই হচ্ছে আমার হাঁসের, এটা ছিল একমাত্র পূর্ণাঙ্গ মাংস। তাছাড়া আমি একটা গিলা পাইছিলাম, একটা কলিজা পাইছিলাম, আর হাড্ডি পাইছিলাম, আর ওই একটা রান পাইছিলাম, যেটাকে আমি অ্যাকচুয়ালি মাংস হিসেবে বলতে পারি। ৩০০ টাকার প্লেট। আমি খুব সোজা সাপটা শেষ করি আর কি ভিডিওটা। আমার খাওয়া, আমি এই ৩০০ ফিটে এখন পর্যন্ত ৫-৬ বার ৭ বারের মতো আসছি। কোনোবারই যে একদম খুব বেশি স্যাটিসফাইড হয়েছি তা না, তবে নীলা মার্কেটের ওই পাশে যেই একটা রেস্টুরেন্টে গেছিলাম ওইখানে আমার কাছে খাবার ভালো লাগছে। মানে নীলা মার্কেটে ওই ৩০০ ফিট দিয়ে হাতের ডান পাশে যে সাইডটা, ওই সাইডটাতে আমার কাছে একটা রেস্টুরেন্ট বেশ ভালো লাগছে। এই পাশে যে কয়বার আসছি, যেমন যে সামনে শাকিলা আছে, শাকিলার দোকান আছে, যেটা বেশি ভাইরাল, আমার কাছে মোটেও ভালো লাগে নাই। শাকিলার আগের বার মোটেও ভালো লাগে নাই। আর এইবার চিন্তা করলাম যে ঠিক তার পাশে, এটা তো প্রচুর ক্রাউডেড একটা দোকান, তো মনে করলাম যে যাক এখানে ঢুকি। খুলনা চুইঝাল এখন পর্যন্ত ৩০০ ফিটে আমার কাছে মানে সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স, যেটাকে বলা যায় যে সব থেকে খারাপ এক্সপিরিয়েন্স, আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমি কারোর ব্যবসার ক্ষতি করতেছি না, বাট জাস্ট আমি বলে যে আমার নিজস্ব যেই টেস্ট বার্ড অনুযায়ী যে এক্সপিরিয়েন্সটা, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। গরুর মাংস আমার জীবনে খাওয়ার সব থেকে বাজে জিনিস, বাজে গরুর মাংস ছিল। আমার ধারণা মতে গরুর মাংস হচ্ছে এমন একটা জিনিস, এমন স্বাদের জিনিস, যে জিনিসটা মোটামুটি যদি সিদ্ধ হয়, মশলা দিয়ে সিদ্ধ করা যায়, লবণ যদি হয়, তাহলে ওই জিনিসটা স্বাদের হয়, তাহলে ওই জিনিসটা স্বাদের হয়ে যায়। কিন্তু এটা সামহাও তারা এই জিনিসটাকে খুব বাজেভাবে নষ্ট করছে। আর হচ্ছে হাঁসের মাংস খাওয়াতে আমার ভক্তি আসে নাই।
আর তাদের ক্লিনিং প্রসেসটা কেমন ছিল সেটা নিয়ে আমি বেশ আমার সন্দেহ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সন্দেহ। এটা নিয়ে অন্য কারো বিচলিত হওয়ার দরকার নেই। আপনার যদি মনে চায় আপনি আসবেন, আপনি আসতে পারেন, বাট সত্য এটাই। বাই দ্য ওয়ে, আমি একদম ওনাদের দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি। এই যে ওনাদের দোকান এই যে এখানে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি আপনি এসব জায়গায় এসে থাকেন সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।